শেকড়ের সন্ধানে আজ আমরা জানব বাংলাদেশের একটি মূল্যবান এবং অত্যন্ত বৃহত্তম খনিজ সম্পদ সম্পর্কে। খনিজ সম্পদটির নাম কঠিন শিলা। এটি রংপুর বিভাগের দিনাজপুর অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর কর্তৃক ১৯৭৪ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় এটি আবিষ্কৃত হয়। ভূগর্ভের ১২৮ থেকে ১৩৬ মিটার গভীরতায় গ্রানাইট পাথরের এই খনিটির অবস্থান। পরবর্তীতে ১৯৭৭ সালে কানাডার মেসার্স এসএনজি লিমিটেড ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে। এরপর পণ্যটির আর্থিক মূল্যমান এবং বাজার সমীক্ষা পরিচালনা করা হয়। জাপানের মেসার্স নিপ্পন কোই কোম্পানি সমীক্ষাটির পরিচালনা করে। সমীক্ষাসমূহের ফলে মধ্যপাড়ায় একটি ভূগর্ভস্থ খনি বাস্তবায়ন কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে প্রতীয়মান হয়। এরই প্রেক্ষিতে ১৯৯২ সালে বাংলাদেশ এবং উত্তর কোরীয় সরকারের মধ্যে অর্থনৈতিক, কারিগরি, বৈজ্ঞানিক ও বাণিজ্যিক বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের ধারাবাহিকতাই মধ্যপাড়া গ্রানাইট পাথর খনি প্রকল্প বাস্তবায়নের জন্য পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কোরীয় সাউথ সাউথ কর্পোরেশনের মধ্যে ২৭ মার্চ ১৯৯৪ তারিখে সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় একটি টার্নকি চুক্তি স্বাক্ষরিত হয়। ফিজিক্যাল কার্যক্রম শুরু হয় একই বছর অক্টোবর মাসে, আর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় ২০০৭ সালের ২৫ মে থেকে। চুক্তি অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নাম ১৯৯৪ সালের সেপ্টেম্বর হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের কাজ শুরু করেন। প্রতিদিন ৩ শিফটে ৫,৫০০ মেট্রিক টন গ্রানাইট পাথর উত্তোলনের জন্য খনি ডিজাইন করা হয়। ১৯৯৮ সালে প্রকল্পটি পেট্রোবাংলার অধীনে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ২০০১ সালে জুলাই মাসের মধ্যে প্রকল্পটির সমাপ্তির সময় নির্ধারিত থাকলেও নাম কোম্পানি ২৫ মে ২০০৭ সালে খনিটি পেট্রোবাংলার নিকট হস্তান্তর করে। ২০০৭ সালের ২৫ মে থেকে এক শিফটে সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় খনিটি পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এই মূল্যবান পাথরটির চাহিদা এবং ব্যবহার বেড়েছে বহু গুণ। এ পাথরটি সাধারণত বাড়ির মেঝে এবং কিচেন টেবিল হিসাবে বেশি ব্যবহার করা হয়। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে এই পাথরের সৃষ্টি হয়। তাই এই পাথর অত্যন্ত শক্ত এবং মজবুত হয়, আর এ পাথর অধিক তাপ সহ্য করতে পারে। তাই গ্রানাইট পাথর অনেক রঙের হয়ে থাকে। ইদানিং পাথরের টেবিলের প্রচলন লক্ষ্য করা যাচ্ছে, আর এই শৌখিনতা আর আভিজাত্যের যোগান দিয়ে যাচ্ছে আমাদের নিজেদের খনিতে উত্তোলিত গ্রানাইট পাথর। আমাদের দেশের উত্তরাঞ্চল আবহাওয়াগত দিক থেকে খরাপ্রবণ অঞ্চল। তাই এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা অতটা সচ্ছল নয়, কিন্তু প্রকৃতি সব সময় ভারসাম্য রক্ষা করে চলে। এই খনিটি এই অঞ্চলে আবিষ্কৃত হওয়ায় স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নে ভূমিকা রেখে আসছে বহুদিন যাবৎ।